ফার্স্ট কোশ্চেনটা ছিল যে এখন থেকে এই পড়াশোনাটার রুটিন কেমন হওয়া উচিত। আর তোমার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে এইচএসসি এর আগ পর্যন্ত তুমি আসলে মানে কোন বইটা পড়লে অ্যাডমিশন কিছুটা সহজ হবে। ওকে, লেটস হ্যাঁ। কাম টু দ্য পয়েন্ট। আমরা একটা ফার্স্ট কোশ্চেন আসি, আমাদের পড়াশোনার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত। যদি সবার আগে আমি এটা নিয়ে কথা বলি, সবার আগে আমি বলবো একটু তোমাকে রেগুলারলি পড়াশোনা করতে হবে। মানে কেমন ব্যাপারটা বলো, ধরো তুমি যে কলেজে পড়ো, সেই কলেজে তোমাকে কি পড়াচ্ছে সেটাকে তুমি দেখবা যে তোমার কলেজে কি পড়াচ্ছে সেই জিনিসগুলো নোট করার চেষ্টা করবা। যদি কোনো একটা টপিক সামহাউ তুমি ক্লাসে না বুঝতে পারো, ওই টপিকটার সাথে সাথে বাসায় এসে আমাদের ইউটিউবে অনেকগুলা তোমার এডুকেশনাল চ্যানেল আছে, অন্যরকম পাঠশালা, তোমার ফিজিক্স অফ স্টুপিড, এরপর গিয়ে তোমার গিয়ে 10 মিনিটস স্কুল, এগুলো থেকে ওই টপিকটা তুমি সার্চ দাও, ভালোভাবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবা। মানে রেগুলার পড়াশোনা যেটা, তুমি রেগুলার পড়াশোনাটা রেগুলারলি শেষ করবা, এটা হলো তোমার প্রতি একদম ফার্স্ট একটা ফান্ডামেন্টাল শর্ত। আর রুটিনটা কেমন হওয়া উচিত এই ব্যাপারটা যদি আমি একটু বলি, তাহলে তুমি একটু তিনটা সেগমেন্টে তোমার লাইফটাকে ভাগ করবা। ফার্স্ট সেগমেন্টটা রাখবা যে তোমার এডুকেশনাল সেক্টরটা থাকবে পুরো একটা সেগমেন্টে, আরেকটা সেগমেন্ট থাকবে তোমার পার্সোনাল লাইফ, আর আরেকটা সেগমেন্ট থাকবে তোমার, যদি তুমি বলো যে না ভাই আমার একটু এনজয়িং লাইফ যদি আমি চাই, তাহলে কেমন হবে ব্যাপারটা। ব্যাপারটা হবে তুমি যদি তোমার এডুকেশনাল যে সেক্টরটা আছে, তুমি একটা সার্টেন টাইমটাকে ডিফাইন করে নিবা। ধরো যদি আমাদের 24 আওয়ার্স থাকে, তুমি যদি এভরিডে সামহাউ ইনক্লুডিং ইউর কলেজ, তারপর যে ছাত্রের কাছে পড়ো বা যে কোচিং এ পড়ো বা যে ভাইয়ার কাছে পড়ো বা যে আপুর কাছে পড়ো, এই সবকিছু মিলে তুমি চেষ্টা করবা 12 আওয়ার্স তোমার স্টাডি টাইম রাখার জন্য। 12 আওয়ার্স, সেখান থেকে আমি ধরে নিলাম তোমার প্রাইভেট, কোচিং সবকিছু মিলে তোমার ধরো এবং কলেজ সবকিছু মিলে ধরো আমি ধরে নিলাম 6 থেকে 7 ঘন্টা তোমার গেল। আমি ধরে নিলাম 6 থেকে 7 আওয়ার্স গেল, তাহলে বাকি তোমার 5 আওয়ার্স থাকে। এই 5 আওয়ার্স হলো তুমি সলিড পড়াশোনা করবো। মানে তুমি যদি সত্যিই বলো যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং একটা প্যাশন আছে, আমার ইঞ্জিনিয়ারিং আমি আসলেই পড়তে চাই, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে আগে 12 আওয়ার্স তোমার স্টাডি টাইম রাখতে হবে, যেখানে তোমার কোচিং, প্রাইভেট, তোমার পার্সোনাল পড়াশোনা, সেলফ স্টাডি সব থাকবে। সেখান থেকে 6 থেকে 7 আওয়ার্সটাকে আমি আলাদা করে নিলাম। আমি ধরে নিলাম এই 6 থেকে 7 আওয়ার্স হলো তোমার কলেজ লাইফ, কলেজ টাইম বা তোমার স্কুল, প্রাইভেট টাইম, তোমার কোচিং টাইম বা যাদের কাছে তুমি পড়ো। বাকি থেকে তোমার কাছে 5 আওয়ার্স। এই 5 আওয়ার্সটা থাকতে হবে তোমার সেলফ স্টাডি। কেন সেলফ স্টাডি থাকতে হবে? কারণ তুমি তোমার কলেজ বা কোচিং এ তুমি স্যাররা যা পড়াই, তোমার ম্যামরা যা পড়াই বা যাদের কাছে প্রাইভেট পড়ো, ওইখানে কিন্তু তুমি নোটগুলো শুধু খাতায় তুলতেছো, কিন্তু জিনিসগুলো তোমাকে মাথায় ঢুকাতে হবে। কথাটা বুঝো কিন্তু, তুমি জিনিসগুলো খাতায় তুলতেছো কিন্তু তোমাকে জিনিসগুলো ঢুকাতে হবে মাথায়। কারণ পরীক্ষার হলে কিন্তু তুমি খাতা নিয়ে যাবা না, তুমি মাথা নিয়ে যাবা। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তুমি যদি স্কুল, কলেজ, প্রাইভেট কোচিং থেকে শুধুমাত্র নোটগুলা করে এনে বাসায় এনে তুমি স্তূপ করে রাখলা, কিন্তু সেলফ স্টাডি করলা না, তাহলে আলটিমেটলি তোমার খাতাটাই ভরপুর হবে কিন্তু তোমার মাথায় কিছু থাকবে না। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য হলো আমার ফান্ডামেন্টাল এবং অপরিহার্য যে ব্যাপার, সেটা হলো যে আমার ওই 12 ঘন্টার মধ্যে আমার যে 7 আওয়ার্স বা 6 থেকে 7 আওয়ার্স টাইমটা হলো আমার কি কোচিং, প্রাইভেট থাকবে, কিন্তু 5 আওয়ার্স থাকবে আমার সেলফ স্টাডি। মানে আমি নিজে পড়বো, যেখানে শুধু আমি থাকবো, আমার পড়াশোনা থাকবে। দেয়ার উইল বি নো ওয়ান। ওইখানে কোনো টিচার থাকবে না, ওইখানে কোনো তোমার ইয়ে থাকবে না, ধরো তোমার ফ্রেন্ডস থাকবে না, তোমার ফ্যামিলি কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। মানে এমন একটা 5 আওয়ার্স পুরোটা হলো তোমার একটা সার্টেন টাইম থাকবে, তোমার পার্সোনাল টাইম। তুমি কি করবা? ওই 5 আওয়ার্সটা নিজেকে টাইম দিবা। তো 5 আওয়ার্সে কি করবা? ওই 6-7 আওয়ার্স তুমি যা যা পড়েছো, যে যে টপিকগুলোতে তোমার প্রবলেম ছিল সামহাউ তুমি ক্লিয়ার করতে পারো নাই, তুমি কি করবা বলো তো? ওই আনক্লিয়ার টপিক গুলো এসে সবার আগে ক্লিয়ার করে নিবা। কারণ কিছু টপিক তো তুমি ওইখান থেকে ক্লিয়ার করে আসছো, কিন্তু যে টপিক গুলো আনক্লিয়ার্ড, ওই আনক্লিয়ার টপিক গুলো সবার আগে এসে ওই 5 আওয়ার্স, যে 5 আওয়ার্স তোমার সেলফ স্টাডি, ওই 5 আওয়ার্স ক্লিয়ার করে নিবা। ক্লিয়ার করার পরে যে টপিক গুলো তুমি ওইখান থেকে ক্লিয়ার করে আসছো আগে থেকে, সেই টপিক গুলোকে আবার রিভাইজ করবা। কারণ তুমি যদি একটা জিনিস শুধু পড়ো কিন্তু কোনো রিভাইজ নাই, কোনো রিভিশন নাই, তাহলে জিনিসটা শুধু তোমার মনে থাকবে না। আমাকে যা পড়তে হবে পটেনশিয়ালি পড়তে হবে। মানে আমি সারাদিন পড়ার টেবিলে বসে থাকলাম, সারাদিন বই উল্টালাম, এটা আসলে পড়াশোনা না। পড়াশোনাটা আমাকে হতে হবে ইফেক্টিভ, ইফিশিয়েন্টলি পড়তে হবে।